কোনো ধরনের দুর্ব্যবহার করে আমাকে তো তোমরা জানাও নাই। তোমরা জানাবা, লিখিতভাবে জানাবা, আমরা শিক্ষকরা বসে আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব। অনেকে বলো আমার ফ্ল্যাটের ব্যবসা, আমার ব্যক্তিগত কোনো ফ্ল্যাটের ব্যবসা নাই। আমরা এক জায়গায় একটা জমি কিনে শেয়ারের ভিত্তিতে আমরা একটা ফ্ল্যাট করার চেষ্টা করছি, আমাদের টিচাররা, সেটা আমার একা না, আমাদের শিক্ষকরা একটা জমি কিনে সেই জায়গায় আমাদের কলেজের এই 8-10 জন শিক্ষক সেইখানে আমাদের একটা শেয়ারের মালিক। আমরা এখনো বিল্ডিং টিল্ডিং কিচ্ছু হয় নাই, এটা কিন্তু আমাদের ব্যবসা না। অনেকেই হয়তো বা তোমাদেরকে হয়তো মিসগাইড করছে বা তোমরা অবুঝ বা বুঝো তোমরা সবাই, কিন্তু এইগুলা আসলে আমাদের সাথে মানায় না। আমরা শিক্ষক, আমরা ব্যবসায়ী না। আর টিচাররা যদি, আর সব টিচার সব স্টুডেন্ট তো একরকম না, সব কর্মচারীও এক না। কর্মচারীদের ব্যাপারে আরো যদি কারো কোনো অভিযোগ থাকে বা আমার ব্যক্তিগত ব্যাপারে অভিযোগ থাকে, তোমরা সেটা লিখিতভাবে দাও। যদি অনেকে অনেক কিছু বলতেছে আমার ব্যাপারে, আমি তোমাদেরকে কথা দিলাম, যদি কোনো অভিযোগ আমার ব্যাপারে সত্য প্রমাণিত হয়, আমি তোমাদের বলা লাগবে না, আমি চলে যাব। কারণ আমি হ্যাঁ, আমি তো বললাম যদি প্রমাণ থাকে ওকে ওকে, এটা তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে তোমরা যে শাস্তি দিবে তদন্ত কমিটি, আমার অপরাধ যদি অপরাধ করে থাকি আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কারণ আমি এখানে অপরাধী হয়ে আমি চেয়ারে বসে থাকতে চাই না। আমি এইখানে আমি তো জানি না, এটা একটা স্থানীয় কলেজ। শোনো, এই যে আমার প্লিজ প্লিজ এইখানে প্লিজ, এটা একটা স্থানীয় কলেজ, পাড়ার মহল্লার কলেজ, বড় কলেজ। এইখানে তোমরা জমায়েত হয়েছে, প্লিজ তোমরা পাবে না স্যার, পাবো না স্যার, এখন দিলে হবে স্যার, স্যার এখন দেন স্যার, স্যার দয়া করে স্যার, আপনি আমাদের সম্মানিত একজন, আজকে চাই কি হিসাব দাও বলো। এত টাকা আপনি এতদিন কিভাবে, কোথায়, কোন খাতে ইনভেস্ট করছেন? আমি বলি আমাদের কলেজের সব হিসাব আছে, তোমরা দেখতে চাইলে আমার প্রায় 6 কোটি টাকার তহবিল আছে কলেজে। আপনার 900 প্রহরী অলরেডি আমরা চাকরি থেকে চেক করছি, তোমরা জানো কিনা? আমরা অলরেডি, তোমরা অভিযোগ দিছো, আমি কিন্তু কামরুল্লাহ কলেজ থেকে 15 তারিখের পরে যে আসে নাই, নো পরে তো কলেজ থেকে আমরা, প্লিজ কেউ যদি হোস্টেলে থেকে থাকো বলো, কামরুল কি এখন আছে? কেন হোস্টেলে যাবে? না যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, ঠিক আছে? আমরা সেই ব্যবস্থাও নিচ্ছি। তারপরেও আমি তোমাদেরকে কথা দিলাম, তোমরা সুনির্দিষ্ট অভিযোগ দাও, আমরা সেই অভিযোগগুলো আমরা তদন্ত করব। অবশ্যই নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয়। আমাদের এখানে সিনিয়র টিচাররা আছে, আমি দরকার তাদের দায়িত্ব দিব।